হ্যালো বন্ধুরা, আমি অলিকা চলে এসেছি। দেখো আরেকটা ব্লগ নিয়ে। আমি তোমাদেরকে বিশাল দেখিয়েছিলাম। এখন হচ্ছে আমরা বিধান মার্কেটে ঢুকে গেলাম, শিলিগুড়ি বিধান মার্কেট। দেখো আমি আর মিষ্টি সোনা হেঁটে হেঁটে যাচ্ছি। বিশালে যা যা কেনাকাটা তো করেছি, তোমাদেরকে তো দেখিয়েছি। এখন একটু বিধান মার্কেট না আসলে হয় বলো? বিধান মার্কেট তো আমাদের মনের জায়গা করে নিয়েছে বিধান মার্কেট। সেই জন্য বিধান মার্কেটে আমরা যাচ্ছি। জামা কাপড় কিছু কিনবো, আরও অনেক কিছু কেনার আছে, পুজোর বাজার যেহেতু। তারপরে দেখো মা আমাদেরকে কপাল গো, দেখো গণেশের লাইটিং দেখছো এখানে। এই মার্কেটে মানে সবাই মিলে গণেশ পূজা করে, এখানে ঢুকে গেলাম। তারপরে ফুচকো, দেখো ফুচকা খাচ্ছি আমরা। আমি তো খাবো না, আমার মিষ্টি সোনা খাচ্ছে ফুচকা। তারপরে ফুচকার জন্য একটু দাঁড়িয়ে নিলাম, মিষ্টি সোনা বললো একটু ফুচকা খাবে। তারপরে গেলাম দেখো গেঞ্জির দোকানে। ওই দেখো কী নাড়ুডো ফাড়ুডো গেঞ্জি কী কী, আমার নামগুলো মাথায় ঢোকে না। দিদির ছেলে কিনতে যাচ্ছিলো। তারপরে দুই বোনে দেখো হেঁটে হেঁটে পুরো মার্কেট যাচ্ছি, দেখছি। তারপরে তোমাদের আরেকটা সারপ্রাইজ আছে, দেখবা। দেখো জামা দেখছো, আমার মিষ্টি সোনা এখান থেকে জামা কিনে বিধান মার্কেটে। এটা একটু ভিতরে ঢুকতে গিয়ে গলিতে পড়ে। দারুণ সুন্দর সুন্দর জামাগুলো, হ্যাভি দাম গো, কিন্তু খুব সুন্দর, মনের মতন। দেখলে তোমাদের না পছন্দ হয়ে যাবে। তারপর বললাম না একটুখানি ঠাকুরটা তাহলে দেখেই যাই। যখন শুরুতে দেখছিলাম আবার ঢুকে গেলাম। ঢুকে গিয়ে দু বোনে মিলে ঠাকুর দেখব। আমি বললাম দাঁড়া আমি একটু সেলফি তুলে নিয়ে আসলাম, ঠাকুরের সামনে একটু প্রণাম করি, সেলফি তুলি। না তুললে কি হয় বলো? তোমাদেরকে তো দেখাতে হবে, তাই না? তাহলে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো, পাশে থেকো। রাখছি, টাটা বন্ধুরা।